থেকে কারণ দর্শানোর জন্য বা তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিশনের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি বা এই বিষয়টা আমরা খতিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কাউকে আসলে সমন্বয়ক বলেই যে তার জন্য সাক্ষ্য মাফ হয়ে যাচ্ছে এই বিষয়টি আমরা কখনোই বিশ্বাস করতে চাই না, এবং আমরা এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতরভাবে দেখছি এবং তাদের জায়গা থেকে সহসা বিশ্বাস করার বিষয়টি আসলে এইভাবে হবে না, বা জনগণের কাছে এই বিষয়টিকে টোটালি তারা বারবার বিতর্কিত হওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। সেই জায়গা থেকে বিষয়টিকে যে একটি নিউজ পোর্টালের মাধ্যমে উল্লেখ করে কতটুকু তারা করতে যাচ্ছে এটি আসলে আমার কাছে কোনোভাবে বোধগম্য নয়। দেখুন, প্রথমত বিষয় হলো ছাত্রলীগের সময় একটি বাণী খুব প্রচলিত ছিল যে মাত্র 99% ছাত্রলীগের দুর্নীতি, হত্যা, গুম, ধর্ষণ, রাহাজানির কারণে আপনি বাকি 1%কে দোষারোপ করতে পারেন না বা পুরো ছাত্রলীগকে দোষারোপ করতে পারেন না। এটা আমরা যোগ করে বলি বা পোক করে বলি এই কথাগুলো বলতাম। আসলে সমন্বয়কের জায়গা থেকে আমাদের অনেক আছে, আমরা সমন্বয়ক লিস্টে তাদের নাম নেই বা ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটিয়েছে। আর বাকি এই বিষয়গুলোকে টোটালি আমরা যখন জানতে পেরেছি তখন ওই জায়গাগুলোকে আসলে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটি তো পরিপূর্ণ বিপ্লব আসলে হয়নি। বিপ্লবী সরকার যদি আমরা গঠন করতে পারতাম সেক্ষেত্রে আমাদের মোরাললেস আরো বেশি হয়তো বা কন্ট্রোল থাকতে পারতো, কারণ আমরা বিপ্লবী সরকার যদি গঠন করতে পারতাম সেক্ষেত্রে আমাদের সংবিধান আমরা টোটালি যেভাবে মন্ত্রী পরিষদ ভেঙে দিয়েছিলাম, সংবিধান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশন থেকে শুরু করে ইচ এন্ড এভরি পার্সপেক্টিভ সব জায়গাগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা টোটালি আমাদের মতো করে আমরা গভর্নমেন্ট সাজাতাম। তো সেটি যখন হয়নি, আধোভাবে আমরা সরকারি বা আমরা আধোভাবে আমরা সংবিধান মেনে চলছি, আবার আধোভাবে মেনে চলছি না, সেই জায়গা থেকে আমাদের আইন প্রণয়নের জায়গাগুলো কি, কতটুকু কি ফাঁকফোকর আছে, এই বিষয়গুলো আসলে টোটালি সবকিছু একত্রিত করে আমরা কে সমন্বয়ক, কে কোন জায়গা থেকে সমন্বয়কের নাম ভাঙিয়ে কোন ধরনের অপকর্ম করছে, এই বিষয়গুলো আসলে আমাদের যে সর্ট আউট করানো অনেকটা টাফ হয়ে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, কিছু বিষয় আমাদের স্পেসিফিক কতগুলো অভিযোগ আসছে, সেই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি জানেন যে আপনার দুদকের সার্চ কমিশন গঠন করা হয়েছে এবং সেখানে আমাদের স্টুডেন্ট প্রতিনিধিও রাখা হয়েছে। তো এই বিষয়গুলো তাদের উপর দায়িত্ব বর্তাচ্ছে যে তারা এই বিষয়গুলোকে টোটালি ইয়া করে দেখবে, তাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে খতিয়ে দেখবে যে কি বিষয়গুলো চলছে। সেই সাথে আমাদের জায়গা থেকে কিছু সমন্বয়কের বিষয় আমরা অ্যাকশন অলরেডি নিয়েছি এবং তাদেরকে কারণ দর্শানো, আপনি জানেন যে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ভূমিকা নিয়ে একটা বাজে ধরনের মন্তব্য করেছে, বা পুলিশের ওই ফ্যাসিস্ট রেজিমের সময় পুলিশের উপর যে ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে সেটি নিয়ে একটি মন্তব্য করা হয়েছিল, সেজন্য আমরা ওই সমন্বয়কে আমাদের জায়গা থেকে শোকজ পর্যন্ত করেছি। তো আমরা আমাদের জায়গা থেকে কারণ দর্শানোর জন্য বা তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিশনের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি বা এই বিষয়টা আমরা খতিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কাউকে আসলে সমন্বয়ক বলেই যে তার জন্য সাক্ষ্য মাফ হয়ে যাচ্ছে এই বিষয়টি আমরা কখনোই বিশ্বাস করতে চাই না, এবং আমরা এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতরভাবে দেখছি। 15 তারিখে ঘোষণাপত্র দিতে হবে এই বিষয়টি আমরা সম্পূর্ণ একেবারেই টাইট আমরা মেনটেন করার চেষ্টা করছি স্কেজুয়ালটা। আলটিমেটাম বেসিক্যালি 11 তারিখ পর্যন্ত আমাদের গণসংযোগ ছিল, কিন্তু 11 তারিখে যে শেষ হয়ে যাচ্ছে বিষয়টি এমন না, আমরা কালকে পরশুও করবো, বাট অফিসিয়াল হিসেবে 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমরা ডেট ঘোষণা করেছিলাম। বাট কালকে পরশু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা উপজেলায় আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাব। ঘোষণাপত্রটি এখন আমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কজ আমাদের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের জমি আছে কিন্তু দলিল নেই। এই দলিলটি হচ্ছে আমাদের ঘোষণাপত্র, এবং এটিকে প্রক্লেম করার মাধ্যমে আমরা বুঝিয়ে দিব যে 18তে দুঃখিত, আমাদের যে 5ই আগস্টের যে জুলাই গণ অভ্যুত্থানের যে চূড়ান্ত পরিণতি, অর্থাৎ 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল এবং ফ্যাসিস্ট রেজিমে সরকার শেখ হাসিনাকে আমরা হটে যেতে বাধ্য করেছিলাম, সেই বিষয়টি সম্পূর্ণ আমাদের জায়গা থেকে যৌক্তিক এবং আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজটি করা হয়েছিল, এবং আমাদের উপর এখন পর্যন্ত দেশ, জনগণ এবং সর্বস্তরের ছাত্র জনতার এখন পর্যন্ত ম্যান্ডেট আছে এবং তারা আমাদেরকে সমর্থন করছে। বিষয়টা তো টোটালি একেবারে ঠিক না। এটা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে যারা দুর্বল করতে পারবে কোনো অংশে কি এখন তাদের সাথে কি যোগসাজশ বিষয়টি কি এভাবে ছিল কিনা, যে আমি যদি গোয়েন্দা রিপোর্ট হিসেবে পাঠাই, আপনি জানেন এনএসআই কে নিয়ে, আমি তো সরাসরি বলি কথাগুলো, যে এনএসআই কে নিয়ে এক ধরনের মাঝখানে বিতর্কের সৃষ্টি হয়েছে ওই অর্থে যে শেখ হাসিনার আমরা যেই ব্যঙ্গচিত্রটি আমরা এঁকেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে, তো সেই ব্যঙ্গচিত্রটি মুছে ফেলার জন্য এনএসআই কে দায়ী করা হয়েছিল একটা পর্যায়ে। তো সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে সরাসরি যদি তারা এই বিষয়টিকে এভাবে উল্লেখ করে, সত্য মিথ্যা যেটাই হোক, তাদের জায়গা থেকে যদি এই বিষয়টিকে তারা সামনে নিয়ে আসে, তাহলে তো বিষয়গুলোকে আসলে তারা নিজেরা বিতর্কিত হবে এবং তাদের জায়গা থেকে সহসা বিশ্বাস করার বিষয়টি আসলে এইভাবে হবে না, আর জনগণের কাছে এই বিষয়টিকে টোটালি তারা বারবার বিতর্কিত হওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। সেই জায়গা থেকে বিষয়টিকে যে একটি নিউজ পোর্টালের মাধ্যমে উল্লেখ করে কতটুকু তারা করতে যাচ্ছে, এটি আসলে আমার কাছে কোনোভাবে বোধগম্য নয়। আমি আসলে বুঝতে পারি যে এটা টোটালি আমাদেরকে বিতর্কিত করার মতো একটা অবস্থান। আপনি যদি নিউজ পোর্টাল বা অনুসন্ধানী কোনো নিউজ যদি করতে চান, অনুসন্ধানী কোনো রিপোর্ট যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে আপনি এটাকে টোটালি একটি অনুসন্ধানী রিপোর্ট হিসেবে যেভাবে 21-এর চোখ আগে করতো, কিংবা হচ্ছে আপনার
এখনো তো তালাশ হচ্ছে, বা এরা যেভাবে করতো সেভাবে আপনি নিয়ে আসেন, আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব। আর আমাদের জায়গা থেকে তো আমরা বলছি, আমরা আত্মপক্ষ সমর্থন করে তো বলছি, এটার পক্ষে আমরা একেবারে এটার পক্ষে একমত নই। এই বিষয়টি টোটালি আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করার জন্য এই কাজটি করা হয়েছে। অসংখ্য